দেশে পরীক্ষামূলকভাবে ডেঙ্গু ভ্যাকসিন প্রয়োগ হলেও এখনও এই প্রক্রিয়ার খুব একটা অগ্রগতি নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর বেনজির আহমেদ জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত আছে 2টি ভ্যাকসিন, তবে এটা দেওয়ার প্রক্রিয়া খুবই জটিল। ঢাকা উত্তরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশে ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিলে বিষয়টি ভেবে দেখা হবে। ডেঙ্গু প্রতিরোধে আপাতত মশক নিধন ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। আহমদ অনিকের রিপোর্ট। ডেঙ্গুর প্রতিষেধক হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2টি ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে। একটি জাপানের কিউডেঙ্গা এবং অন্যটি স্যানোফি ফার্মার ড্যাংভ্যাক্সিয়া। বিভিন্ন দেশে এরই মধ্যে এই টিকা দেয়া শুরু করেছে। দেশেও কেন টিকাগুলো আনা হচ্ছে না, এমন প্রশ্ন অনেকের। এ বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বেনজির আহমেদ জানান, যেসব দেশে এই টিকাগুলো দেয়া হয়েছে তার ফলাফল খুব একটা ইতিবাচক নয়। ফিলিপিন্স দেওয়ার পরে দেখলো যে আসলে তারা আগে পরীক্ষা করেনি যে তার আগে ডেঙ্গু হয়েছে কিনা। এখন এটা তারা ভাবলো যে প্রায় 3-3.5 লক্ষ লোককে তারা টিকা দিয়েছে, যেটা একটা জটিলতা সৃষ্টি করবে কিনা। তারপরে এটা নিয়ে থেমে গেছে। ব্রাজিল গত বছর জাপানি টিকাটা দেওয়ার একটা উদ্যোগ নিয়েছিল, সেটা খুব এগিয়েছে তা না। ডেঙ্গু ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও নানা জটিলতা আছে এবং দেশে এর পরীক্ষামূলক প্রয়োগ হলেও চূড়ান্ত পর্যায়ের কাজ এখনও শেষ হয়নি বলে জানান এই বিশেষজ্ঞ। এই ভ্যাকসিনগুলো নানা প্রতিবন্ধকতা আছে, বয়সের প্রতিবন্ধকতা আছে, সব বয়সে দেওয়া যায় না। আগে ডেঙ্গু হয়েছে হয়নি এগুলোর প্রতিবন্ধকতা আছে, টেস্ট করে তারপরে দিতে হবে। বিশ্বে যে ভ্যাকসিনের অবস্থা, তাতে ভ্যাকসিন দ্বারা ডেঙ্গু নিয়ন্ত্রণ বা নির্মূল এইরকম অবস্থা নেই। কাজেই আমাদেরকে এডিস মশা নিয়ন্ত্রণেই মূল ভূমিকাটা পালন করতে হয়। এক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডেঙ্গু ভ্যাকসিনের বিষয়ে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এখনও অনুমোদন না থাকায় আপাতত মশক নিধনেই জোর দেওয়া হচ্ছে। ডেঙ্গু টিকার ব্যাপারে আমাদেরকে আসলে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত WHO আমাদেরকে অ্যাপ্রুভাল না দেয়। তো ভ্যাকসিনের জন্য আমাদেরকে আরও কিছুদিন ওয়েট করবে। বাংলাদেশ সরকারের IDCR এটা নিয়ে কাজ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য, মহামারী রূপে ডেঙ্গুর প্রথম আবির্ভাব হয় 1950 সালে ফিলিপিন্স ও থাইল্যান্ডে। বর্তমানে 100-রও বেশি দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু এবং প্রতি বছর মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। তাই একটি কার্যকর ভ্যাকসিনের অপেক্ষায় পুরো বিশ্ব। আহমদ অনিক, GTV নিউজ, ঢাকা।